বাবা তো বাবাই হন, গরিব কিংবা ধনী, বটবৃক্ষের মতো আঁকলে রেখে ফুটতে থাকেন যিনি। নমস্কার, আজ আমার নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা কবিতা বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা তো খুব সাধারণ, রোজ খেতে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে, আমার বাবা তো হয়তো দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে শুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ আগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলেন মোটামুটি। তোমাদের জন্মদিনে তোমাদের বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমরা আবার রাখতেই পারে তোমার ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আঁকলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যে আর আমি হয়তো বা দাসী, কিন্তু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও না সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচিরে তো বাবার উপমা আমার বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজেরই উপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝেই না উনি এত সত্য কথা, বড় সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝোকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, পাস করবি তো বল? রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দাঁ বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করে যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে। অথবা যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে। বুকের গহনে অভিমানও জন্মায়, তবে সময়ের সাথে যদিও আবার সে বড় গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে অনেক পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, প্রথম সারিতে থাকে বরাবরই বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এত কিছুর পরও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও তবু বাবার মতন মা আমার বলে কই। নমস্কার।